দাদা, দাদা আমাদের পুরনো পাড়ার সেই চায়ের দোকানের লোকটা এসেছে, তোমার সঙ্গে দেখা করতে চায়। নিয়ে আমাদের এইখানের হদিশও পেয়ে গেল। কি করে পেলে বলে তো অফিসের ঠিকানা? এই একটু ধাওয়া করে এসেছে। ঠিক আছে, আমি দেখছি। দাদা একদম একদম মাথা ঠান্ডা করে কথা বলবে। এটা কিন্তু শ্যামলেন্দুর চাল। একটু শান্তি পেয়েছি, কিছুতেই শান্তি পেতে দেবে না। আপনি ভিতরে চলে এলেন যে আপনাকে বললাম বাইরে দাঁড়িয়ে থাকতে। ভেতরে এসো। দাদা সরি স্যার, আমি আর বাইরে অপেক্ষা করতে পারলাম না। ম্যাডাম নিশ্চয়ই আমাকে দেখে খুশি হবেন না, ভিতরে আসার পারমিশনটা পেতাম না, আমি নিজেই ভেতরে চলে এলাম স্যার। বলো। দিয়া ভালো আছে তো স্যার? কেন এসেছেন, কি চাই? শোনা, তোকে আমি বলিনি দিয়ার অসুখের সময় ভবেশ 25,000 টাকা নিয়ে এসেছিল। দাদা সেটা শ্যামলেন্দুর টাকা, শ্যামলেন্দু ওর হাত দিয়ে পাঠিয়েছিল যাতে বৌদিকে আরো বেশি করে বিপদে ফেলা যায়। না ম্যাডাম। চুপ করো। দাদা তুমি টাকাটা নিয়েছিলে? তোর দাদাকে তুই চিনিস না? তবে হ্যাঁ, ভবেশের মনটা কিন্তু ভালো। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। শোনা দাদা আমাদের আর কোনো টাকার দরকার নেই, আমাদের যা আছে তাতে আমরা যথেষ্ট ভালো আছি। তুমি কেন বলছো আমাকে চলে যেতে এখান থেকে? আরে শোনা, ওর কথাটা তো আমার শুনতে দে। বলো। কি বলবে, কি বলবে ও? কি আর কেমন আছি, কোথায় আছি, কি করছি না করছি সেগুলো সব জানার জন্য এসেছো? শ্যামলেন্দু ভাড়া করে গুন্ডা দাদা। না, আমি গুন্ডা নই। আমার বোনের সঙ্গে কেউ এমন ভাবে কথা বলবে না। কি বলবে বলো? আপনার খুব বিপদ স্যার। জানি। জানি। পুলিশ আমার পেছনে লেগেছে মিথ্যে অভিযোগে। সে কি? জানো? তুমি জানো না? মা কালীর দিব্যি স্যার, জানি না, কিন্তু কেন? দাদা কিছু বলবে না, একটা স্পাই। স্যার আপনার বিপদে প্রথম শুনলাম। আমি বলতে চাইছিলাম রিয়া ম্যাডামের কথা। রিয়া? তোমার বোন? হ্যাঁ, রিয়া। কি বিপদ হয়েছে রিয়ার? তুমি রিয়াকে চেনো? রিয়া ম্যাডামের পেছনে একদম বাজে লোক লেগেছে। তুমি রিয়ার বাড়ি চেনো? হ্যাঁ চিনি, যাবেন? চলো। না যাবে না দাদা, পুলিশ তোমার পেছনে। কিন্তু রিয়ার বিপদ যাবে না। কোথায় রিয়া? বলছি তো ভাবে, এসে তুমি এর কথা বিশ্বাস করে চলে যাবে? ম্যাডাম আমি সত্যি বলছি। দাদা প্রিয়াম সিনহা, শ্যামলেন্দু, এই লোকটা সবাই এক দলে, সবাই মিলে তোমাকে ফাঁসাতে চাইছে। তুমি কেন বুঝতে পারছো না? সোনা, রিয়ার বিপদ। দাদা রিয়া নামে তোমার কোনো বোন আছে, সেই খবরটা পেয়েছে, সব খবর পাচ্ছে, আর এই খবরটা পাবে না? রিয়ার সত্যি বিপদ স্যার। আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। দাদা তোমার পেছনে পুলিশ আছে, এখন যে কোনো রকম সন্দেহজনক জায়গায় তোমাকে দেখলে পরে তুমি আরো বিপদে পড়বে। দাদা তুমি প্লিজ যেও না, প্লিজ যেও না। আমি রিয়া ম্যাডামকে নিয়ে আসবো এখানে, তাহলে তো বিশ্বাস করবেন? হ্যাঁ করবে। ভবেশ, এইভাবে আমাকে বিরক্ত করো না। রিয়া তার দাদাকে চেনে, এই বাড়ি চেনে। যদি সত্যি সে কোনো বিপদে পড়ে সে আমাকে জানাবি, সেটা আমি জানি। কোনো দিন জানাবেন না। কেন? দাদা নরম মনটাকে নিয়ে এভাবে খেলো না তোমরা, প্লিজ। চলে যাও। আমি স্যার? চলে যাও। ঠিক আছে, যখন সত্যি নিয়ে আসবো। আগে আনো, তারপর কথা। আমি আনবো, আমি আনবো। আমি রিয়া ম্যাডামকে এখানে নিয়ে আসবো স্যার। শোনো, শোনা, আমি না গিয়ে কি ভুল করলাম রে? না দাদা কিচ্ছু ভুল করোনি, এটা তো আসল রিয়া নয়। ও তো রিয়ার নামটাকে শুধু ব্যবহার করলো মাত্র, তোমাকে ফাঁদে ফেলবে বলে। সত্যি দাদা। তাই যেন হয়। দিস ইজ নট ডান প্রিয়ম সিনহা, জাস্ট নট ডান। আমি সেই 5টা থেকে তোমার জন্য এখানে বসে আছি, তোমার কোনো পাত্তা নেই। ব্যাপারটা কি? নেহাকে নিয়ে বেড়াতে বেরিয়েছো কাজ টাজ পেলে? হোয়াট ইজ দিস? হোয়াট? ড্যাম ইট! রোহিত ইউরো ট্রেডার্স এর অর্ডার পেয়ে গেছে। এন্ড হোয়াট আর ইউ ডুইং? ওকে, ফোনটা রাখো। ইডিয়েট। রোহিত এগোচ্ছে, এক পা করে এগোচ্ছে। রোহিতকে আটকাতে হবে, আটকাতে হবে। ওলিজের মালবিকা মিত্র, মালবিকা মিত্র, ওলিজের মালবিকা মিত্র।
তুমি কাম করে মালবিকা, মালবিকা, মানে পুলিশ, পুলিশ, পুলিশ। Yes. পুলিশ, মালবিকা মিত্র। এটা কি মনোমা সিংহের বাড়ি? আমি কি মালবিকা মিত্রের সঙ্গে কথা বলতে পারি? মালবিকা? হ্যাঁ, আমি অরিন্দম সেন। হ্যালো, আমি অরিন্দম সেন কথা বলছি। হ্যালো, হ্যালো, শুনছি। আমি প্রিজমের ডিরেক্টর অরিন্দম সেন কথা বলছি। শুনুন, আমি নেহার কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। আপনার সঙ্গে ভীষণ দেখা করার ইচ্ছে। আমাকে দেখার ইচ্ছে? হ্যাঁ মিস মিত্র, আসলে আমি সুন্দরীদের প্রতি একটু বেশি দুর্বল। আর আমি তো শুনেছি মালবিকা মিত্র বেশ সুন্দরী। অলি কিরিট কাউকে পাবি না। মানে তোমার একটা ভালোবাসার মানুষ লোকের সঙ্গে কিভাবে খণ্ডিত ন্যাংসা করতে আমার জানা আছে। অলি কিরিট কাউকে মানে তোমার ভালোবাসার মানুষের একটা করে সেক্রেটারি বেচ। হ্যালো মিস মিত্র, শুনছেন? আপনি আমার কথার উত্তর দিলেন না তো? তা বলছিলাম, আপনি যদি অফিস আওয়ারের পর কালকে আমার অফিসে আসেন, তাহলে আপনার সঙ্গে দেখাও হয়, কথাও হয়, একসঙ্গে একটু চাও খাওয়া হয়। মানে তোমার অলি ভালোবাসার মানুষের একটা করে সেক্রেটারি। একটা টাকা মানে তোমার বেচ। মিস মিত্র, মিস মিত্র, আপনার কি হয়েছে? যাবো, যাবো, যাবো। অরিন্দম সেন, মালা। স্যার, কি হয়েছে? প্রিন্সিপাল অমিতাভ সেন আমায় ফোন করেছিল। তো ওর গলাটা। খুব চেনা চেনা লাগে। হ্যাঁ, তা কি বলছিল? আমাকে অফিসে যেতে বললো। যাবে না? স্যার, যাবে না। আমি খবর নিয়েছি এই প্রিজমের প্রিয়ম সিনহা আর অরিন্দম সেন এরা লোক ঠিকঠাক নয়। কিন্তু আমি তো হ্যাঁ বলে দিয়েছি। এই জন্য সুদর্শনের বউ আমাকে বলেছিল যে কোনো অ্যাপয়েন্টমেন্ট তুমি ওকে জানিয়ে করো না। কথাটা তো মিথ্যে বলে। অরিন্দম সেন আমার সাথে দেখা করতেই বলেছে। শুধু তোমাকে একা? তাহলে তো আরোই যাবে। আমাকে যেতেই হবে স্যার। মনোময় সিং এর মুখের ওপর কেউ কথা বলে না। কিন্তু আমি আপনার কথা রাখতে পারছি। মালবিকা, অরিন্দম সেন আমাকে কিছু বলতে চায়। যা, তবু তুমি যাবে না। আর একটা কথা মনে রাখো, ওই প্রিজমের সঙ্গে সমস্ত লেনদেন তুমি বন্ধ করবে। এই শহরে অনেক বড় বড় কোম্পানি আছে, তাদের সঙ্গে তোমার আমি পরিচয় করি না। কাল সকালে তুমি আমার সঙ্গে বেরোবে। যেতে আমাকে হবেই। আমার নিজের মেয়ে হলে একটি চড়ে তোমার আমি দাঁত কটা ফেলে দিতাম। এরকম অবাধ্যতা করলে আমি কিন্তু অফিস বন্ধ করে দিতে বাধ্য। অরিন্দম সেন, স্যার, এই গলাটা আমার বহু বছরের চেনা। সেই ভরম, সেই মিথ্যে আকুতি। কি? আমাকে শেষ দেখতে হবে। কিসের শেষ? ফিরে এসে বলবো। সেই তুমি যাবেই। প্লিজ স্যার, কি একবার শেষবার আপনার অবদ্ধ হতে দিন স্যার, প্লিজ। কি একাকাম করছো? ওটো। বিশ্বাস করুন স্যার, মন ভেতর থেকে আমাকে কি একজন বলছে যেতে আমাকে হবেই। বাবু, রোহিত দেখা করতে এসছেন। নিয়ে এসো। আচ্ছা। কি চাই রোহিত? অলি কিরিট। মালবিকা, তুমি একটু ভেতরে যাও। আমি চাই না আমাদের কথাবার্তার মধ্যে অন্য কেউ থাকবে। মিস্টার সিংহ। আরে রোহিত,
থাক 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 থাক। আরে ধুর, প্রণাম প্রণাম এসব ব্যাকডেটের ব্যাপার, এগুলো আজকাল চলে না। হাত মেলাও। হাত মেলালে দুইজনের হাতটা হাতের মধ্যেই আটকে যায়, মাথার উপর আশীর্বাদ হয়ে পড়ে না। বেশ বেশ, বুড়োদের আশীর্বাদ তাহলে চলে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে বুড়োরা সব বাতিলের দলে, তাদের আবার আশীর্বাদের দাম। ছাতাগুলো মাথার উপর আছে বলেই রোদ বৃষ্টি থেকে বাঁচা যায়। আজ এই ছাতাটা না থাকলে অলি কিরিটের যে কি অবস্থা হতো। তাহলে বুড়োদের দাম এখনো আছে? এই দাম সবসময় থাকবে। দেশটার নাম ভারতবর্ষ, মিস্টার সিংহ। দাদা বিস্তার কেন ভাইয়া? বাবা দাদা কিছু করে ফেললে হয় না? হ্যাঁ, এবার বলো কি জন্য? তোমার কি পায়ে কোনো প্রবলেম আছে? মানে তোমার বর্ষাটা দেখে কিরকম যেন মনে হলো। হ্যাঁ, আমার ডান পাটা কাঁধের। I see. I'm sorry, আসলে আমি কার অ্যাক্সিডেন্ট। আমি তোমাকে যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি। যাকে বলো, কেন এসছিলে? অলি কিরিটকে আমি নিয়ে যেতে চাই, যদি অনুমতি দেন। দেব না। আমি সহজ কথা সহজভাবে বলতে ভালোবাসি। অলি কিরিটকে আমি নিয়ে যেতে দেবো না। যতবার ইচ্ছে তুমি এখানে এসে দেখে যেতে পারো, কিন্তু ওদের নিয়ে যাওয়া চলবে না। কিন্তু অলি কিরিটের মাকে আমি কথা দিয়েছিলাম, ওরা আমার দায়িত্ব। আরে ওর বাবা তো তোমার নামে খুনের কেস সাজাচ্ছে। দেখুন, ওর বাবা কি করলো না করলো তাতে আমার কাজ আটকাবে না। তো কোন অধিকারে তুমি ওদের ফেরত চাইছো? মানে বাচ্চা তুমি পাবে না রবি। কিন্তু মিস্টার সিংহ, আমি মারার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আইন মুখের কথা শুনে না। এর মধ্যে আইন আসছে কোত্থেকে? কারণ ওদের বাবা আইন দিয়ে প্রমাণ করবার চেষ্টা করছে তুমি অলি কিরিটের মাকে খুন করেছো। আজকে তুমি খুনের কেসে জড়াচ্ছ, কালকে যে কিডন্যাপিং এর কেসে জড়াবে না তার কি গ্যারান্টি আছে? কিন্তু আপনি ওদিকে ছাড়তে চাইছেন না কেন? আপনি ওকে ব্যবসায় কাজে লাগাতে চাইছেন। দাঁড়িয়ে কেন মা, এখনো বসুন না। হ্যাঁ, তো বড় ঘর, নরম গদি, কেমন যেন লাগে। আজও আপনার রোহিতের সঙ্গে দেখা হলো না মা। আপনি যদি কোনোদিন 8:30টায় আসতে পারেন তাহলে ঠিক দেখা হবে ওনার সঙ্গে। আমি তো রোহিতের সঙ্গে দেখা করতে আসিনি রে লতা। লতা? কিরকম যেন একটা শোনালাম। বলেছি তো, তুই আমার মেয়ে, মা হয়ে মেয়েদের বিধবার বেশ আমি আর সহ্য করতে পারছি না রে। এটা তো সত্যি না। জানি, কিন্তু সবসময় সব সত্যি যাকে সত্যি বলে মেনে নেওয়া যায় না রে। কেন সবসময় চাবুক বেড়ে বেড়ে আমাকে বুঝিয়ে দিয়েছে আমার ছেলেটা মরে গেছে। ছেলের মৃত্যুর শোক ভুলে থাকার পথটাও কি তুই বন্ধ করে দিতে চাস? দেখ লতার জীবনটা এগিয়ে যেতে চায় রে, তাকে তুই পিছিয়ে দিস না, বন্ধ করে দিস না। সাদা শাড়ি তুই আর পরবি না। হ্যাঁ, সম্ভব। আমি রবির মা, আমি তোকে বলছি, এই কচি মেয়ে কেন তুই সাদা শাড়ি পরবি? আমার কথা শোন। না, এটা একটা রঙিন শাড়ি আছে, এটা তুই পরবি না। নে ধর, ধর বলছি, ধর। তুই কথা দে পড়বি, কথা দে লতা, বল পড়বি। পারবো না, পারবো না। লতা সিঁদুর পড়তে পারবো না, পারবো না। ঠিক আছে, ঠিক আছে। যদি কোনোদিন মনে হয় মায়ের আশীর্বাদ মনে করে পড়িস, আজকে তুলে রাখ। ইয়েস, আমি ওদের দিয়ে ব্যবসা করছি। অলির হাতে রাখা ভগবান দত্ত ক্ষমতা, সেটা আমি কাজে লাগাচ্ছি। অলি কিরিট আমার প্রাণ। এই, এ তো বাঙালির মতো কথা বলো না তো। শুনেছি তো লন্ডনে থাকো,
ব্যবসার টার্মসে এসো। তুমি বলছিলে না ওদের দিয়ে আমি ব্যবসা করাই? হ্যাঁ, অলি কিরিটের সমস্ত দেখাশোনা আমি করি। আমি তাদের স্কুল ফিস, তাদের কম্পিউটার, মায়ের কাছে 8 টাকা গাড়ি, ফাইবার বাস খাবার জন্য একটা কাজের লোক, দুবেলা ভালো ভালো খাবার। পারবে তুমি এসব করতে? শুনেছি তো ব্যবসায় গণেশ উল্টেছো। ওটাই না, আমার বিজনেস যথেষ্ট ভালো চলছে। তাহলে ব্যাংক স্টেটমেন্ট দেখাও, দেখি দুটো বাচ্চাকে তুমি খাওয়াতে পারো কিনা। আপনি কিন্তু আমাকে অপমান করছেন মিস্টার সিংহ। একটা বাচ্চাকে তুমি খাওয়াতে পারবে কিনা সেটা জানাটা অপমানের নয়, সেটা বুদ্ধিমানের কাজ। সবকিছু টাকা দিয়ে মাপা যায় না। তাহলে কি ভালোবাসা দিয়ে মাপা যায়? অলি কিরিট আমার কাছে সবচেয়ে ভালো থাকবে। ভালোবাসার পেট ভরে না, স্কুল ফিস দেওয়া যায় না। এটা কিভাবে দেওয়া যাচ্ছে? আপনার কিছু পরীক্ষা নিতে হবে। অবশ্যই। সরি, এখন বাচ্চাদের ওদের দেখো না রোহিত, যা বলবার আমার সঙ্গে কথা বলো। কার সঙ্গে কথা বলবো? একটা টাকা রোজগারের মেশিনের সঙ্গে? চোখের জলের দাম, ভালোবাসার দাম, গানের সুর, যাকে ভালোবাসি তার স্মৃতি বুকে আঁকড়ে থাকা, সে নেই তবু তাকে কাছে অনুভব করা, এ সমস্ত মানে বোঝেন আপনি? মনোময় সিংহ অলি কিরিটকে ছাড়া বাঁচতে পারবে না। মালবিকা, রোজ রাতে ওরা ঘুমিয়েছে কিনা বাবার দেখে, বাবার ওদের বিছানার চাদর ঠিক করে দেন, সব আমি জানি সিংহ মশাই। রোহিত প্লিজ অলি কিরিটকে এখানেই থাকতে দাও, না হয় তোমাকে না আমি বেশি কথা বলতে বারণ করেছি? আর তুমি এই ঘরে কি করছো? তোমাকে তো আমি আসতে বারণ করেছিলাম। ব্ল্যাক কফিটা দিতে এলাম। রোহিত, আমি ভেতরে যাচ্ছি, তুমি পরে একদিন এসো, তখন তোমার সঙ্গে কথা হবে। আর মালবিকা, রোহিতের কফি খাওয়া হয়ে গেলে তুমি একবার আমার ঘরে আসবে।